আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের তৃতীয় খণ্ড হইতে পড়াইতেছে ওলামা কেরাম ও বড়দের সম্মানীয় লোকদের সম্মান করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর একে অপরকে সম্মান করা। আমর ইবনে আবি আম্মার রহমতুল্লাহ বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একদিন সোয়ারিতে আরোহণ করিতে লাগিলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজ হাত দ্বারা তার সোয়ারির পাদানি ধরিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপনি এক পাশে সরিয়া যান, আমার পাদানি ধরিবেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাদেরকে আমাদের উলামা কিরাম ও বড়দের সহিত এইরূপ সম্মান করার আদেশ করা হইয়াছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে একটু আপনার হাতটা দেখান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের হাত বাহির করিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু উহাকে চুম্বন করিলেন এবং বলিলেন, আমাদেরকেও নবী বরের সহিত এইরূপ সম্মান প্রদর্শন করিতে আদেশ করা হইয়াছে। সাবির রহমতুল্লাহ বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আরোহণ করিতে লাগিলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সোয়ারির পাদানি ধরিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আল্লাহর রাসূলের চাচাতো বেটা, যে আপনি সরিয়া যান। আমার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না, আমরা উলামা কেরাম ও বড়দের সহিত এইরূপ সম্মানজনক আচরণ করিয়া থাকি। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর বেরেকাব ধরিলেন এবং বলিলেন, আমাদেরকে আমাদের উস্তাদ ও বড়দের রেকাব অর্থাৎ পাদানি ধরার হুকুম করা হইয়াছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ও সাহাবাদের এক জামাতের সহিত বসিয়াছিলেন। তার নিকট পেয়ালা আনা হইল, যাতে পানীয় জাতীয় কিছু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত পেয়ালা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আল্লাহর নবী, আপনি আমার অপেক্ষা এই পেয়ালার অধিক হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি লও। তিনি লইলেন এবং পান করার পূর্বে পুনরায় আরজ করিলেন, হে আল্লাহর নবী, আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি প্রথম পান করো, কেননা বরকত আমাদের বড়দের সহিত জড়িয়াছে। যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের মধ্য হইতে নয়। কথা বলিতে বড়কে অগ্রাধিকার দেওয়ার আদেশ। হযরত রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু আনহু ও হযরত সাউল ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াইসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ে খাইবারে গেলেন এবং খেজুর বাগানে যাইয়া উভয় একে অপর হইতে পৃথক হইয়া গেলেন। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে কেউ কতল করিয়া দিলে এই ব্যাপারে হযরত আব্দুর রহমান ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত হুয়াইসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুহাইসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন এবং তাদের সহিত সঙ্গীর ব্যাপারে আলাপ করিতে লাগিলেন। হযরত আব্দুর রহমানের প্রথম কথা আরম্ভ করিলেন। তিনি সকলের মধ্যে ছোট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বড়দেরকে বড়ের মর্যাদা দাও। বর্ণনাকারী ইয়াহইয়া রহমাতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হইল, যে বয়সে বড় সে কথা বলুক। যা হোক, তারা নিজেদের সঙ্গীর ব্যাপারে কথা বলিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদি তোমাদের গোত্রের 50 জন লোক কসম খাইয়া বলিতে পারে, তবে তোমরা তোমাদের সহিত তোমাদের নিহত ব্যক্তির কেসাস অথবা প্রতিশোধ গ্রহণের হকদার হইতে পারো। তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহা তো এমন ঘটনা যা আমরা দেখি নাই, অতএব আমরা কিভাবে কসম খাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অন্যথায় ইহুদিরা যদি 50 জন কসম খাইয়া লয়, তবে তাদের উপর কেসাস আসিবে না। তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কাফেরের কম, তারা তো মিথ্যা কসম খাইতে দ্বিধা করিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া মিটাবার জন্য নিজের পক্ষ হইতে তাদেরকে রক্ত বিনিময় প্রদান করিলেন। হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করার ঘটনা। হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানের হাজারা মাউত এলাকায় আমাদের বিশাল রাজত্ব ছিল। সেখানকার লোকেরা আমাদেরকে মান্য করিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের সংবাদ পাওয়ার পর আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি বড় আগ্রহ লইয়া এই রাজত্ব ছাড়িয়া রওনা হইলাম। আমার প্রসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাদেরকে আমার আগমনের সুসংবাদ দিয়াছিলেন। তারপর আমি যখন তাহার খেদমতে উপস্থিত হইলাম, তখন আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং নিজের চাদর মুবারক বিছাইয়া আমাকে উহার ওপর বসাইলেন। অথবা তিনি নিজ মিম্বারের ওপর বসিলেন এবং আমাকেও নিজের পাশে মিম্বারের ওপর বসাইলেন। তিনি নিজের উভয় হাত উত্তোলন করিয়া আল্লাহ তাআলা হামদ ও সানা বর্ণনা করিলেন এবং সমস্ত নবীগণের প্রতি দরুদ পাঠ করিলেন। ইতিমধ্যে সমস্ত লোকজন তাহার নিকট সমবেত হইলে তিনি বলিলেন, হে লোক সকল, এই ওয়ালেদ ইবনে হুজার দূর দূরান্ত হাজারা মাউত হইতে স্বেচ্ছায় তোমাদের নিকট আসিয়াছে। তাহাকে এখানে আসার জন্য কেউ বাধ্য করে নাই।
সে আল্লাহ ও তার রাসূল ও তার দিনের প্রতি অগ্রান্বিত হইয়া আসিয়াছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলিয়াছেন। বায়াকি রিওয়াতে আছে, হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইলে তিনি সাহাবাদের উদ্দেশ্যে বললেন, এই ওয়াইল ইবনে হুজার না তোমাদের আগ্রহে আসিয়াছে, না তোমাদের ভয়ে আসিয়াছে, বরং সে তো আল্লাহ ও তার রাসূলের মহব্বতে আসিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাদর মুবারক বিছায়া আমাকে তার পাশে বসালেন এবং আমাকে তার বুকের সহিত লাগাইলেন এবং নিজের সহিত মেম্বারের ওপর বসাইলেন, অথবা লোকদের মধ্যে বয়ান করিলেন এবং বলিলেন, তাহার সহিত নর্ম ব্যবহার করো, কেননা সে এইমাত্র আপন রাজ্য ছাড়িয়া নতুন আসিয়াছে। আমি আরজ করিলাম, আমার যা কিছু ছিল তা আমার বংশের লোকেরা আমার নিকট হইতে ছিনিয়া নিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিমাণ তাহারা তোমার নিকট হইতে ছিনিয়া নিয়াছে আমি তোমাকে তাও দিব এবং উহা দ্বিগুণ দিব। অতঃপর হাদিসের পরবর্তী অংশ বর্ণনা করিয়াছেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করার ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতের ক্ষত যখন তাজা হইয়া সেখান হইতে রক্ত বহিত হইতে লাগিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া তাহার নিকট গেলেন এবং তাহার সহিত গলাগলি করিলেন। তাহার রক্তের ছিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ও দাড়ির ওপর পড়িতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত হইতে যতই বাঁচাইতে চেষ্টা করা হইতেছিল, তিনি ততই হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর আরও নিকটবর্তী হইতেছিলেন। অবশ্যই হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থায় চিন্তিকাল হইয়া গেল। একজন আনসারী বর্ণনা করেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইহুদি গোত্র বনু কুরাইজা সম্পর্কে আপন ফয়সালা শুনিয়া দিলেন এবং ফিরিয়া আসিলেন, তখন তাহার ক্ষতস্থান ফাটিয়া গেল এবং সেখান হইতে রক্ত বাহির হইতে লাগিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই সংবাদ পৌঁছাইলে তিনি তাহার নিকট আসিলেন এবং তাহার মাথা নিজের কোলের উপর রাখিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর শরীর একটি সাদা কাপড়ে ঢাকিয়া দেওয়া হইল। কাপড়খানি এত ছোট ছিল যে মাথা ঢাকিলে তাহার উভয় পা খুলিয়া গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু সাদা চামড়া ও ভারী শরীরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আয় আল্লাহ, সাদ আপনার রাস্তায় জিহাদ করিয়াছে, আপনার রাসূলকে সত্য মানিয়াছে এবং তাহার দায়িত্বে যে কাজ ছিল তাও সে পরিপূর্ণভাবে আদায় করিয়াছে। অতএব তাহার রূহকে আপনি এমনভাবে কবুল করেন যেমন উত্তম হইতে উত্তম কোনো রূহকে আপনি কবুল করিয়া থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শুনিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু চক্ষু মেলিলেন এবং বলিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ দিয়া শোনো, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর মাথা নিজ কোলের ওপর লইতে দেখিয়া তার পরিবারের লোকেরা ঘাবড়ায় গেল। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিল, আপনাকে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথা নিজ কোলের ওপর লইতে দেখিয়া তার পরিবারের লোকেরা ঘাবড়ায় গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া বলিলেন, বর্তমানে এই ঘরে যত লোক আছে তত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার নিকট হযরত সাদ রাদিয়াল্লাহু ইন্তিকালে হাজির হওয়ার অনুমতি চাইয়াছে। বর্ণনাকারী বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু মা কাঁদিয়া কাঁদিয়া এই কবিতা পাঠ করিতে লাগিলেন, অত এ সাদ, তোমার মায়ের জন্য ধ্বংস, তুমি তো প্রত্যেক কাজ পূর্ণ সতর্কতার সহিত করিতে এবং পরিপূর্ণ চেষ্টা ও মেহনত করিতে। কেউ তার মাকে বলিল, আপনি হযরত সাদ রাদিয়াল্লাহু শোকগাথা পাঠ করিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার তাহাকে ছাড়িয়া দাও, সে তো সত্য কথা কবিতা পাঠ করিতেছে, অন্য লোকেরা তো মিথ্যা কবিতা পাঠ করিয়া থাকে। হযরত মুয়াকিব রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করার ঘটনা। হযরত খারেজা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার লোকদের সহিত একত্রে বসিয়া খাওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের খাবার কাকা হইল। তিনি খাওয়ার জন্য বাহির হইয়া আসিলেন। হযরত মুয়াকিব ইবনে আবি ফাতেমা দাউসী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তিনি হাবশা ও হিজরত করিয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, নিকটে আসিয়া এখানে বসো। আল্লাহর কসম, তোমার যে কুষ্ঠ রোগ, এই রোগে আক্রান্ত আর কেউ হইলে সে আমার নিকট হইতে এক বর্ষা পরিমাণ দূরে বসিত। অপর রেওয়াতে আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে তাহার সহিত দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডাকিলেন, কিন্তু লোকেরা তাহার সহিত খাইতে ভয় পাইতে লাগিল। তাহাদের মধ্যে হযরত মুয়াকিব রাদিয়াল্লাহু আনহু ছিল, তাহার কুষ্ঠ রোগ ছিল, তিনিও লোকদের সহিত খানা খাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি তোমার সম্মুখ হইতে এবং তোমার দিক থেকে হইতে খাও, তুমি ব্যতীত আর কেউ হইতে তা আমার সহিত এক পাত্রে কখনো খানা খাইতে পারিত না, বরং আমার ও তার মধ্যে তো এক বর্ষা পরিমাণ দূরত্ব থাকিত। হযরত আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে ইকরাম করার ঘটনা। আবুল ওয়াইদ ইবনে আবি আওন দাউসী রাহমাতুল্লাহ বলেন, হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার গোত্র দাউস হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত মদিনাতে তার সঙ্গে থাকিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন আরবের লোকেরা মোরতাদ হইয়া গেল, তখন তিনি মুসলমানদের
শহীদ গেলেন এবং মোরতাদের বিরুদ্ধে জিহাদ করিলেন। তুলাইয়ায় ও নাজদ এলাকার সমস্ত মোরতাদ হইতে অবসর হইয়া তাহা ইয়ামাতে গেলেন। তার সহিত তার ছেলে হযরত আমর ইবনে তুফাইলও ছিলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু ইয়ামামার যুদ্ধে শহীদ হইয়া গেলেন এবং তার ছেলে হযরত আমর ও আহত হইলেন। তার একটি হাত কাটিয়া গেল। এই আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলেন। এমন সময় খানা আনা হইল। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু একদিকে সরিয়া গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, তুমি হয়তো এক কাটা হাতের কারণে সরিয়া গিয়াছ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। হযরত উমর বলিলেন, না, আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত এই খানা চাখিব না যতক্ষণ না তুমি নিজ হাত দ্বারা এই খানা মাখাইবে। কেননা আল্লাহর কসম, তুমি ব্যতীত এখানে উপস্থিত লোকদের মধ্যে কেউ এমন নাই যার শরীরের কিছু অংশ জান্নাতে চলিয়া গিয়াছে। অতঃপর হযরত আমর রাদিয়াল্লাহু আনহু লোকদের সহিত ইয়ামুকের যুদ্ধে গেলেন এবং সেখানে শহীদ হইলেন। সম্মানী লোকদেরকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখিলেন, আমি জানিতে পারিয়াছি যে তুমি দরবারে উপস্থিত হওয়ার জন্য সমস্ত লোকদের একসঙ্গে অনুমতি দিয়া দাও। এইরূপ করিও না, বরং আমার চিঠি পাওয়ার পর তুমি এই নিয়ম বানায়া যাও যে প্রথম সম্মানীয়, মর্যাদাবান ও উচ্চপদস্থ লোকদেরকে অনুমতি প্রদান করিবে। তারা ভিতরে প্রবেশ করিয়া বসিয়া গেলে তারপর সাধারণ লোকদেরকে অনুমতি দিবে। বড় লোকদেরকে সর্দার বানানো। হাকিম ইবনে কায়েস ইবনে আসেম রহমতুল্লাহ বলেন, তার পিতা হযরত কায়েস ইবনে আইম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় নিজের ছেলেদেরকে এই ওসিয়াত করিলেন, আল্লাহকে ভয় করিতে থাকিবে, বড়দেরকে সর্দার বানাইবে। কেননা যখন কোনো কম যদি নিজ বড়দেরকে সর্দার বানায় তখন সে আপন বাপদাদার সঠিক স্থলাভিষিক্ত হয়, আর যখন তারা নিজেদের সর্বকনিষ্ঠদের সর্দার বানায় তখন সে সমকক্ষদের দৃষ্টিতে অবজ্ঞার পাত্র হয়। নিজের নিকট মাল রাখিবে এবং অপর্জন করিবে, কারণ মাল দ্বারা দানশীল ব্যক্তি সম্মান লাভ করে এবং কৃপণ ও কমজাত লোকদের হইতে মুখাপেক্ষী থাকে। লোকদের নিকট কিছু চাইবে না, কেননা সোয়াল করা উপার্জনের সর্বনিকৃষ্ট পন্থা। আমার মৃত্যুর পর বিলাপ করিবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ বিলাপ করে নাই। আমি যখন মারা যাইব তখন আমাকে এমন স্থানে দাফন করিবে যেন বনু বকর ইবনে ওয়াইল গোত্রের লোকেরা জানিতে না পারে, কেননা জাহিলাতের যুগে আমি তাদের ওপর অতর্কিত হামলা করিয়াছিলাম। হইতে পারে এই কারণে তারা আমার কবরের ওপর কোনো অশোভনীয় কাজ করিবে। রায় ও আমলে ভিন্নতা সত্ত্বেও একে অপরের সম্মান করা। জঙ্গে জামালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আদেশ। ইয়াহিয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তার আপন চাচা হইতে বর্ণনা করেন, তার চাচা বলিয়াছেন, জঙ্গে জামালের দিন আমরা যখন কাতারবন্দি হইয়া দাঁড়াইলাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের কাতারবন্দি করিলেন, তখন আমাদের প্রতিপক্ষ যেহেতু সকলে মুসলমান ছিলেন, সেহেতু তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, কেউ তীর নিক্ষেপ করিবেন না, বর্ষা দ্বারা আঘাত করিবে না, তলোয়ার চালাইবে না। তাদের অর্থাৎ প্রতিপক্ষের সহিত তোমরা প্রথমে যুদ্ধ আরম্ভ করিবে না, তাদের সহিত নম্র কথা বলিবে, কেননা উহা এমন এক স্থান যে ব্যক্তি এই স্থানে সফলকাম হইবে সে কিয়ামতের দিনও সফলকাম হইবে। সুতরাং আমরা অস্ত্র চালনা ব্যতীত শুধু দাঁড়ায় থাকিলাম। এইভাবে যখন বেলা বেড়িয়া গেল তখন প্রতিপক্ষের বাহিনী হইতে সকলে উচ্চ আওয়াজে সম্মস্বরে বলিয়া উঠিল, হে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খুনের প্রতিশোধ গ্রহণকারীরা, আক্রমণের জন্য প্রস্তুত হইয়া যাও। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল্লাহ বলেন, আমাদের অগ্রভাগে ঠান্ডা হাতে দাঁড়ায় আসছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে আওয়াজ দিয়া জিজ্ঞাসা করলেন, হে ইবনে হানাফিয়া, এই সমস্ত লোকেরা কি বলিতেছে? ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের দিকে ফিরিয়া বলিলেন, হে আমিরুল মুমিনিন, তারা বলিতেছে, হে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খুনের প্রতিশোধ গ্রহণকারীরা। ওয়া শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত উঠিয়া দোয়া করিলেন, আয় আল্লাহ, আজ আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের উপর করিয়া ফেলিয়া দিন। মুহাম্মদ ইবনে উমর ইবনে আলী ইবনে আবি তালেব রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আওলে জামাল অর্থাৎ জামাল যুদ্ধে প্রতিপক্ষদেরকে সর্বপ্রথম 3 দিন পর্যন্ত দাওয়াত দিয়াছেন, তারপর তাদের সহিত যুদ্ধ করিয়াছেন। তৃতীয় দিন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, প্রতিপক্ষের লোকেরা আমাদেরকে অনেক বেশি আহত করিয়া ফেলিয়াছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমার ভাতিজা, আমি লোকদের সকল অবস্থা সম্পর্কে অবগত আছি, কোনো বিষয়ে আমি বেখবর নই। অতঃপর আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, পানি ঢালিয়া আনো। পানি আনা হইলে তিনি উহা দ্বারা উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। নামাজ শেষ করিয়া তিনি হাত উঠিয়া আল্লাহ তাআলার নিকট দোয়া করিলেন।
অথবা বলিলেন, যদি তোমরা তাদের উপর বিজয়ী হও তবে পলায়নকারীদের পশ্চাৎপদ করিবে না, কোনো আহতকে কতল করিবে না। তারা যুদ্ধের ময়দানে যে সকল অস্ত্র বানিয়াছে তাহা কবজা করিয়া লইবে। অস্ত্র ব্যতীত যে সকল সামানপত্র থাকিবে তাহা নিহতদের ওয়ারিসদের জন্য হইবে, অর্থাৎ তাহা তোমাদের জন্য গণ্যমাত হিসাবে গণ্য হইবে না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলিয়াছেন, উক্ত হাদিসটি মুনকাতে, অর্থাৎ হাদিসের সনদে শেষ পর্যন্ত এক বা অথবা একাধিক বর্ণনাকারী উল্লেখ নাই। সহিহ হাদিসের বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু কিছু কবজা করেন নাই এবং কোনো নিহত ব্যক্তির হাতিয়ারও কবজা করেন নাই। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মারওয়ান ইবনে হাকামের নিকট গেলে সে বলিল, আমি আপনার পিতার ন্যায় এরূপ উত্তম বিজয়ী আর কাউকে দেখি নাই। জামাল যুদ্ধের দিন যখনই আমরা পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিলাম, তখনই এক ব্যক্তি উচ্চস্বরে ঘোষণা দিল যে কোনো পলায়নকারীকে যেন হত্যা করা না হয় আর কোনো আহতকে খতম করিয়া দেওয়া না হয়। জামাল যুদ্ধে প্রতিপক্ষের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু উক্তি। আব্দে খায়ের রহমতুল্লাহ বলেন, কেউ হযরত আলী রাদিয়াল্লাহুকে জামাল যুদ্ধে প্রতিপক্ষদের ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তারা আমাদের ভাই, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছিল বলিয়া আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলাম। এখন তারা বিদ্রোহ হইতে তওবা করিয়াছে আর আমরা তা গ্রহণ করিয়া লইয়াছি। মুহাম্মদ ইবনে উমর ইবনে আলী রাদিয়াল্লাহু ইবনে আবি তালেব রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু জামাল যুদ্ধের দিন বলিয়াছেন, আমরা বিরোধীচারীদের প্রতি কালেমা শাহাদাতের কারণ দয়া করিব, অর্থাৎ তাদেরকে কদর করিব না। আর যে নিহত হইবে তার ছেলেদেরকেও তার অস্ত্র ও সামানপত্র দিয়ে ওয়ারিস বানাইব, অর্থাৎ আমরা লইব না। আবুল বাক্তারি রহমতুল্লাহ বলেন, জামাল যুদ্ধের প্রতিপক্ষদের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হইল যে তারা কি মুশরিক? তিনি বললেন, শিরিক হইতে তো তারা পালাইয়া আসিয়াছে। পুনরায় প্রশ্ন করা হইল, তারা কি মুনাফিক? তিনি বললেন, মুনাফিক তো আল্লাহর জিকির অত্যন্ত কম করে আর উহারা আল্লাহর জিকির অধিক পরিমাণে করিয়া থাকে, অতএব তারা মুনাফিকও নয়। পুনরায় প্রশ্ন করা হইল, তবে তারা কি? তিনি উত্তর দিলেন, তারা আমাদের ভাই, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু উক্তি। হযরত তালহা রাদিয়াল্লাহু গোলাম আবু হাবিবা রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু যখন জামাল যুদ্ধে প্রতিপক্ষের সহিত যুদ্ধ হইতে অবসর হইলেন, তখন আমি হযরত তালহা রাদিয়াল্লাহু ছেলে হযরত ইমরান ইবনে তালহা রাদিয়াল্লাহু সহিত হযরত আলী রাদিয়াল্লাহু নিকট গেলাম। এই যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহুর বিপক্ষে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ইমরান রাদিয়াল্লাহুকে স্বাগত জানাইলেন এবং নিজের নিকটে বসাইয়া বলিলেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আমাকে ও তোমার পিতাকে ওই সমস্ত লোকদের মধ্যে শামিল করিবেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন। অত আর পৃথিবীতে তাদের মনে যে বিদ্বেষ ছিল আমি তা দূর করিয়া দিব। সকলেই ভাই ভাই রূপে উচ্চাসন সমূহে মুখোমুখি হইয়া বসিবে। অতবার বলিলেন, এ আমার ভাতিজা অমুক মহিলা কেমন আছে? অমুক মহিলা কেমন আছে? তার পিতা হযরত তালহা রাদিয়াল্লাহু সন্তানের মায়েদের, অর্থাৎ হযরত তালহা রাদিয়াল্লাহু স্ত্রীদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। অতবার বললেন, আমরা এই কয়েক বছর তোমাদের জমিনের ওপর যে জন্য কবজা করিয়া রাখিয়াছি, যাতে লোকেরা তোমাদের নিকট হইতে উহা ছিনিয়া না লইতে পারে। তারপর বললেন, হে অমুক, তাকে ইবনে খুরাইজার নিকট লইয়া যাও এবং তাকে বলো যেন বিগত বছরগুলির সমস্ত আমদানি তাকে দিয়া দেয় এবং জমিনও ফেরত দিয়া দেয়। এক কোণে দুই ব্যক্তি বসিয়াছিল, তাদের মধ্যে একজন হারের সওয়ার ছিল। তারা উভয় বলিল, আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু হইতে উত্তম ফয়সালাকারী, আমরা তাকে কতল করিতেছি আর সে কিনা জান্নাতে আমাদের ভাই হইবে, উহা কিভাবে হইতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাদের কথা শুনিয়া অসন্তুষ্ট হইলেন এবং বলিলেন, তোমরা দুইজন এখান হইতে উঠিয়া যাও, আল্লাহ জমিনে সর্বাপেক্ষা দূরবর্তী স্থানে চলিয়া যাও। এই আয়াত যদি আমার ও হযরত তালহার উপর প্রযোজ্য না হয় তবে আর কার উপর হইবে? এ আমার ভাতিজা, তোমার কেন কোনো প্রয়োজন হইলে আমার নিকট আসিও। ইবনে সাদ রহমতুল্লাহ রিবা ইবনে হরিরাস রহমতুল্লাহ হইতে অনুরূপ হাদিস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদিসের শেষে উহা বর্ণিত হইয়াছে যে সেই দুই ব্যক্তির কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু সজোরে এক চিৎকার দিয়া উঠিলেন, যাহাতে সমস্ত মহল গুঞ্জিত উঠিল। অতঃপর বলিলেন, এই আয়াত যদি আমাদের উপর প্রযোজ্য না হয় তবে আর কার ওপর হইবে? অপর এক রিওয়ায়াতে আছে, ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, ইবনে জুরমুজ আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট ভিতরে আসার অনুমতি চাইল। জামাল যুদ্ধে ইবনে জুরমুজ হযরত জুবাইর রাদিয়াল্লাহুকে শহীদ করিয়াছিল। হযরত আলী রাদিয়াল্লাহু দীর্ঘক্ষণ পর তাকে অনুমতি দিলেন। সে ভিতরে প্রবেশ করিয়া বলিল, যারা যুদ্ধের ময়দানে জীবন বাজি রাখিল
তাদের সহিত আপনি এই আচরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোর মুখে মাটি পড়ুক। আমি পূর্ণ বিশ্বাস রাখি যে আমি হযরত আলা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত লোকদের মধ্যে হইব যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ তার পিতা মুহাম্মদ রহমতুল্লাহ হইতে বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি বিশ্বাস করি যে আমি হযরত তালা রাদিয়াল্লাহু আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত লোকদের মধ্যে হইতে হইব যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন। অতঃপর পূর্বোক্ত আয়াত তেলাওয়াত করিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মন্দ বলার ভৎসনা। আমর ইবনে গালিব রহমতুল্লাহ বলেন, হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শুনিতে পাইলেন, এক ব্যক্তি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অসম্মানের কথা বলিতেছে। তিনি তাকে ধমক দিয়া বলিলেন, চুপ করো, আল্লাহ তাআলা তোকে কল্যাণ হইতে দূর করেন এবং তোর পেছনে গালিগালাজকারী নিযুক্ত করিয়া দেন। আমি সাক্ষ্য দিতেছি যে তিনি জান্নাতে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হইবেন। তিরমিজির রিওয়ায়াতে আছে, হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, দূর হও, আল্লাহ তাআলা তোকে কল্যাণ হইতে দূর করেন। তুই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবিকে কষ্ট দিতেছিস? কানাস। ইবনে আসাকিরের রিওয়ায়াতে আছে যে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক পথ অবলম্বন করিয়াছেন যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিপরীত ছিল, আর আমরা জানি তিনি দুনিয়া ও আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আল্লাহ তাআলা তার দ্বারা আমাদের পরীক্ষা লইতে চান যে আমরা আল্লাহর কথা মানি না তার কথা মানি। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফা প্রেরণ করিলেন যাতে তারা কুফাবাসীদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহায্যের জন্য প্রস্তুত করে আনেন, তখন হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করিলেন এবং বলিলেন, আমি জানি তিনি অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দুনিয়া ও আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করিতেছেন যাতে তিনি দেখিয়া লন যে তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো না তার অনুসরণ করো। নিজের রায়ের বিপরীত বড়দের অনুসরণ করার আদেশ। জায়েদ ইবনে ওয়াব রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট কিতাবুল্লাহর অর্থাৎ কোরআনের একটি আয়াত পড়িতে গেলাম। তিনি আমাকে সেই আয়াত একরকম পড়াইয়া দিলেন। আমি আরজ করিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে এই আয়াত আপনি যেমন পড়াইয়াছেন উহার বিপরীত পড়াইয়াছেন। এই কথা শুনিয়া তিনি কাঁদিতে আরম্ভ করিলেন। এত কাঁদিলেন যে আমি তার চোখের পানি কঙ্করের ওপর দেখিতে লাগিলাম। অতবার বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাকে যেরূপ পড়িয়াছেন তুমি সেইরূপ পড়ো। আল্লাহর কসম, তার কেরাত বাগদাদের পরিচিত শহর সাইলিনের রাস্তা অপেক্ষা সুস্পষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের এক মজবুত দুর্গ ছিলেন যাহার ভিতর ইসলাম প্রবেশ করিত বাহির হইত না। তিনি যখন শহীদ হইয়া গেলেন তখন সেই দুর্গে ছিদ্র হইয়া গিয়াছে। এখন ইসলাম সেই দুর্গ হইতে বাহির হইয়া যাইতেছে, ভিতরে প্রবেশ করিতেছে না। বড়দের খাতিরে রাগ হওয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ হওয়া। সূরা ইবনে উবাইদ রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলিল, হে কারিগণ অর্থাৎ হে আলেমগণ, তোমাদের কি হইল যে তোমরা আমাদের অপেক্ষা কাপুরুষ? যখন তোমাদের নিকট কিছু চাওয়া হয় তখন তোমরা অত্যাধিক কৃপণ হইয়া যাও, এবং যখন তোমরা খানা খাও সর্বাপেক্ষা বড় লোকমা লও। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু শুনিয়া এড়াইয়া গেলেন, তার কোনো উত্তর দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা জানার পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাকে মাফ করুন। উহা কি জরুরি যে আমরা লোকদের নিকট হইতে যা কিছু শুনি উহার উপর তাদেরকে ধরপাকড় করি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির নিকট গেলেন যে হযরত আবু দারদাকে এই সমস্ত কথা বলিয়াছিল। তিনি তার জামার বুকে ধরিয়া গলা চাপিয়া ধরিলেন এবং শেষরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া আসিলেন। সেই ব্যক্তি বলিল, আমরা তো এমনি হাসি তামাশা করিতেছিলাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আপন নবীর ওপর ওহীর মাধ্যমে এই আয়াত নাযিল করিলেন। অর্থ, আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তবে তারা বলিয়া দিবে যে আমরা তো কেবল গল্প গুজব ও হাসি তামাশা করিতেছিলাম। জুবাইর ইবনে নুফাইল রহমতুল্লাহ বলেন, কতিপয় লোক হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলিল, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমরা আপনার অপেক্ষা অধিক ইনসাফের সহিত ফয়সালাকারী, অধিক হক কথা বর্ণনেওয়ালা এবং মুনাফিকদের ওপর অধিক কঠোর আর কাউকে দেখি নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনি সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা ভুল বলিতেছ। আমরা এমন ব্যক্তিকে দেখিয়াছি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, হে আউফ, কে সে ব্যক্তি? তিনি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত আবু রাদিয়াল্লাহু আনহু ঠিক বলিয়াছেন, তোমরা ভুল বলিয়াছ। আল্লাহর কসম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেশক হইতে অধিক পবিত্র ও খুশবুদার ছিলেন, আর আমি তো আপন পরিবারের উট হইতে অধিক পদভস্ত মুনতায়ে কানাস। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে নিজের গুপ্তচর ছড়াইয়া রাখিয়াছিলেন। একবার তারা আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিল, প্রতিবার অমুক লোক অমুক স্থানে সমবেত হইয়াছে, আর তারা আপনাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে উত্তম বলিয়াতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত হইলেন এবং লোক পাঠাইয়া তাদেরকে ডাকিয়া আনিলেন। তাহারা উপস্থিত হইলে তিনি বলিলেন, হে নিকৃষ্টতম লোকেরা, হে গোত্রের দুষ্ট লোকেরা, হে সতী সাধুত্রী নারীকে বিনষ্টকারীগণ। তারা বলিল, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে এইরূপ কেন বলিতেছেন? আমাদের দ্বারা কি অন্যায় হইয়াছে? তারপর বলিলেন, তোমরা আমার মধ্যে ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মধ্যে কোনো কেন পার্থক্য করিলে এবং আমাকে তার অপেক্ষা উত্তম কেন বলিলে? সেই পাকজাতের কসম যার হাতে আমার পেয়ার রইয়াছে, আমার মনের আশা এই যে জান্নাতে আমি যেন এমন জায়গায় স্থান লাভ করি যেখান হইতে দৃষ্টিসীমা পর্যন্ত আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখিতে পাই। অপর রেওয়াতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই উম্মতের মধ্যে নবীর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম ব্যক্তি। অতএব আমার এই কথার পর যে ব্যক্তি অন্য কোনো কথা বলিবে সে অপবাদ দানকারী সাব্যস্ত হইবে এবং তাহার শাস্তি অপবাদ দানকারীর শাস্তি হইবে। জিয়াদ ইবনে এলাকা রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখিলেন এবং সে বলিতেছে, এই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীর পর উম্মতের সর্বোত্তম লোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই কথা শুনিয়া তাহাকে চাবুক দ্বারা মারিতে লাগিলেন। বলতে লাগেন, এই হতভাগ্যা মিথ্যা বলিতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার অপেক্ষা ও আমার পিতা অপেক্ষা এবং তোমার অপেক্ষা ও তোমার পিতা অপেক্ষা উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হওয়া। আবু জিনাদ রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহুকে বলিল, হে আমিরুল মুমিনিন, কি ব্যাপার? মুহাজির ও আনসারগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে আগে বাড়াইয়া দিল, অথচ আপনি তাহার অপেক্ষা অধিক গুণাগুণের অধিকারী, ইসলামে তাহার অপেক্ষা অগ্রগামী এবং আপনার বহু অগ্রগণ্যতা হাসিল রইয়াছে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, যদি তুমি কুরাইশ গোত্রের হইয়া থাকো তবে আমার মনে হয় তুমি কুরাইশের আয়েজা খানদানের হইবে। সে বলিল, জি হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, যদি মুমিন ব্যক্তি আল্লাহর আশ্রয় না হইত তবে আমি তোমাকে অবশ্যই কতল করিয়া দিতাম। তুমি যদি জীবিত থাকো তবে আমি তোমাকে এমন ভীত সমস্ত করিব যে তুমি উহা হইতে রক্ষা পাওয়ার রাস্তা খুঁজিয়া পাইবে না। তোমার নাশ হোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চারটি গুণে আমার অপেক্ষা অগ্রগামী। প্রথম এই যে তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইমাম বানানো হইয়াছে। দ্বিতীয় এই যে তিনি আমার পূর্বে হিজরত করিয়াছেন। তৃতীয় এই যে হিজরত হইতে সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত গুহাতে অবস্থান করিয়াছেন। চতুর্থ এই যে তিনি আমার পূর্বে নিজের ইসলামকে প্রকাশ করিয়াছেন। তোমার নাশ হোক। আল্লাহ তাআলা কুরআন শরীফের সমস্ত লোকদের নিন্দা করিয়াছেন এবং আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রশংসা করিয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো তবে আল্লাহ তাআলাই তাহার সাহায্য করিবেন, যেমন তিনি তাহার সাহায্য করিয়াছিলেন সেই সময় যখন কাফেররা তাহাকে দেশান্তর করিয়া দিয়াছিল। যখন দুইজনের মধ্যে একজন ছিলেন তিনি যেই সময় উভয়ে গুহার মধ্যে ছিলেন। যখন তিনি চির সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিতেছিলেন, তুমি বিষণ্ণ হইও না, নিশ্চয় আল্লাহর সাহায্য তো আমাদের সঙ্গে রহিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ হওয়া। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। এমন সময় তার খেদমতে একটি ঘোড়া পেশ করা হইল। এক ব্যক্তি বলিল, এই ঘোড়াটি আমাকে আরোহণের জন্য দিয়া দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই ঘোড়ায় এমন এক বালককে দান করি যাহাকে অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও ঘোড়ায় চড়ানো হইয়াছে। উহা আমার নিকট তোমাকে দান করা অপেক্ষা অধিক প্রিয়। উক্ত ব্যক্তি এই কথা রাগান্বিত হইয়া বলিল, আমি আপনার ও আপনার পিতা অপেক্ষা উত্তম ঘোড়সওয়ার। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফার শানে বেয়াদবমূলক এই ধরনের কথা বলিল তখন তাহার আমার অনেক রাগ হইল। আমি উঠিয়া তাহার মাথা ধরিলাম এবং তাহাকে উপর করিয়া ছাড়িলাম, যাহাতে তাহার নাক হইতে এমনভাবে রক্ত প্রবাহিত হইতে লাগিল যেন কোনো বড় মস্কের মুখ খুলিয়া দেওয়া হইয়াছে। যেহেতু লোকটি আনসারী ছিল সেহেতু আনসারগণ আমার নিকট হইতে তাহার বদলা ও প্রতিশোধ লইতে চাইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানিতে পারিয়া বলিলেন, উহারা মনে করে আমি মুগিরা ইবনে শুবা হইতে তাদেরকে বদলা দেয়াব।
যারা আল্লাহর জন্য তাদের বান্দাকে মন্দ কাজ হইতে বিরত রাখে, তাদের নিকট হইতে বদলা গ্রহণ করার পরিবর্তে বেশি উপযুক্ত কাজ হইল আমি ওই সমস্ত লোকদেরকে যারা বদলা গ্রহণ করিতে চায় তাদের ঘর বাড়ি হইতে বাইর করিয়া দিই। হায়তুসাবা রাদান হইতে দ্বিতীয় খণ্ড হইতে পড়া হইল। আমার ইউটিউব চ্যানেল রিপন করাজ, ওটাকে সাবস্ক্রাইব কমেন্ট দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর রিপন করাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, রিপন করাজ হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং